আজই হচ্ছে ডে 2। মা কি করছিস? মা খাচ্ছে চা। খুব কষ্ট পেয়েছি কালকে রাত্রিরে, গলার থেকে আওয়াজ আর বেরোচ্ছে না। ব্যাং ঢুকে এমন গেছে। এখানে যেখানে এসছি না, দেখতেই পাচ্ছ চোখ মুখে কেশে অবস্থা খারাপ হওয়ার। কিন্তু এই প্ল্যানিংটা অনেক আগের, রাজার কাজ আছে। আমরাও একটা ছোটোখাটোর জন্য প্ল্যানিং বানিয়ে নিয়েছিলাম। আমরা এখানে এখন আছি যেখানে, সেটা হচ্ছে কি মিমি, ফুলবানি নেচার ক্যাম্প। বাট এই চাটা লাভলি। একটা কথা বলি, অনেক ডিফারেন্ট নোট। মিমি কি বলছে, মিমি মা কি বলছে আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলি, কিছু কিছু সময় মনে হয় এমন একটা জায়গায় গিয়ে বসে থাকি যেখানে চারিদিকের কোনো আওয়াজ পাওয়া যাবে না, একদম সিরিন, মানে চুপচাপ, খালি ঝিঁঝি পোকার আওয়াজ হচ্ছে, কিছু প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, আর এখানে তুমি তোমার নিয়ে পাখির আওয়াজ আছে। কাল রাত্রিবেলা হনুমান বা বাঁদর ডাকছিল। প্রথমে আবিষ্কার করতে পারিনি ওটা কি ডাকছে, কিন্তু পরে বুঝলাম ওটা বাঁদর ডাকছিল রাত্রিবেলা, অনেক জোর, মানে পাহাড় যেহেতু চারিদিকে পাহাড়, তো অনেক জোরে, হ্যাঁ ওটা ইকো হচ্ছিল। আর কালকে রাতের এক্সপিরিয়েন্স তোমাদের বলেইছি যে আমরা রাস্তায় গাড়ি দাঁড় করে শুয়ে পড়েছিলাম, রান্না বান্না করলাম, সেটা তোমরা দেখতেই পাবে ক্লিপিংয়ে। তো যাই হোক, এই চাটা দারুণ, চাটায় এদের এরিয়াটা চিনি ছাড়া চা আর নুন দিয়ে চা করেছে, চাটা নুন দিয়ে করেছে কিন্তু খুব ভালো, নুন দিয়ে চা, লিকার চা, টু গুড। আমি দেখেছি নর্থ ইস্টে, ভুটান সাইডে বা ওদিকে গেলে নিউ জলপাইগুড়ি ওই সাইডেও ওরা নুন দিয়ে চা বানায়। তো বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে, যাচ্ছি এখন দুটো ওয়াটারফলস দেখতে। প্রায় 20 কিলোমিটার দূরে একটা, আর একটা 25 কিলোমিটার। রাস্তাটা দেখতেই পাচ্ছ, চারদিকে কি সুন্দর গাছ লাগানো, খুব সুন্দর রাস্তাটা। প্রথম ওয়াটারফলসটার নাম হচ্ছে পাগদাঝার। তো চলো তোমাদেরকে দেখাই। রাস্তা তো কি সুন্দর দেখতেই পাচ্ছ। চলো এবার এই পাকা রাস্তার থেকে বাঁদিকে ঢুকতে হবে। বোর্ডটাতে লেখাই আছে পাগদাঝার ওয়াটারফলস 3 কিলোমিটার। এইদিকে রাস্তাটা কিন্তু পুরো কাঁচা রাস্তা, এবং দুটো গাড়ি যাবার মতো রাস্তা এটা একদমই না, একটার পর একটা রাস্তায় গাড়ি যেতে হবে। আর দেখো পাশ দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। আর রাস্তাটা কিন্তু খুব খারাপ, এটা আগে থেকেই সবাইকে বলে রাখলাম। এই যে মা হেঁটে যাচ্ছে, বাবা হেঁটে যাচ্ছে, কেমন লাগছে রাস্তাটা? রাস্তাটা বেশ ভালোই। আর দেখো অনেক গাড়ি লেগেছে, তার মানে প্রচুর নিচে ভিড় আছে। ভিড় তো হবেই একদমই, কিন্তু আমি যা বলো তাই বলো, ঝর্ণা গরমকালে আর বর্ষাকালে দেখে যা মজা, শীতকালে হয়তো অতটা জল পাবো, কিন্তু আমি জানি না ঠিক বলতে পারছি না। এখানে পিকনিক চলছে নিচে। এখানে পিকনিক স্পট এটা। ওকে, ওই জন্য এত ভিড়, এত পিকনিক চলছে নিচে। ঠিকই আছে, বছরের আর মাত্র 2-3 দিন বাকি আছে, তাতে সবাই এনজয় করে নাও। এই বছরের লাস্টে এনজয় করে নাও, আবার বছরটা যেন সুন্দর করে শুরু করতে পারো। সবার জন্য যেন বছরটা দেখে পড়ে যাবে। 25 সবার জন্য খুব ভালো হয়। হ্যাঁ, এটা আমাদেরও বছরের লাস্ট ভিডিও মনে হয়। একদম। নিচে গিয়ে দেখায়। সময় হলো সূর্যাস্তের। ঠিক সূর্যাস্তে প্রত্যেকটা প্রকৃতি এরকম ভাবে তৈরি না, এক একটা জায়গায় এক এক রকম তার সৌন্দর্য। পাহাড়ের কোলে এই সুন্দর জায়গার উপরটা থেকে দাঁড়িয়েছিলাম, দূরে ওই পাহাড়ের পিছন দিকে ওই সূর্যটা অস্ত হতে চলেছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাই মনে হলো এইটাকে ফ্রেম বন্ধ না করলে হচ্ছিল না। মিমির জন্য স্পেশালি এটা ফ্রেম করে দিলাম, আর মিমি নিচে দোল্লা দুলতে গেছে, আমি হঠাৎ দেখলাম এটা সূর্যটা সানসেট হচ্ছে, তাই ফ্রেম বন্ধ করে দিলাম। আসলে আমার গলাটা প্রচন্ডই খারাপ, কথা একদম বলতে পারছি না, তাই রাজা আমার হয়ে একটু কথা বলে দিল। কি এত সুন্দর লাগছে না জায়গাটা, সত্যি মায়াবী একটা, সুন্দর, দারুণ। 3খানা পাহাড়,
পর পর তার মাঝখান দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে। আর ওই পাহাড়ের উল্টো দিকেই আমরা গেছিলাম ওপারে ঝর্ণা দেখতে। ଦେଖ ଏମାନେ ସବୁ ଆମର ଏଇଠି ଲିଡ୍ କରୁଛି। ଆଉ ଯେମାନେ କହୁଛନ୍ତି ଯେ ଝିଅମାନେ କିଛି କରିପାରୁନି, ମୁଁ ଏତେ ବାଟ ଭୁବନେଶ୍ୱରଠୁ ଆସିକି এইଠି ଆସିକି ଦେଖିଲି ସବୁ মানে আমি বলছি, এবার বাংলায় বলছি, সবাই এরা এখানে এই প্রপার্টিটা চালায়। সেহেতু যারা বলছো যে মেয়েরা কিছু করতে পারে না, রং। এত মহিলারা কিন্তু এখানে সবকিছু রান্না থেকে এভরিথিং ওরাই লিড করে। তো খুব ভালো লাগলো আমার এখানে এসে, এবং এই মহিলাদের এত পরিশ্রম দেখে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দিদিমার নাম টিকে কইবে? সন্তোষিনী বেহেরা। সন্তোষিনী বেহেরা, পদ্মিনী, নিরুপমা, সেবতী। দেখো এମାନେ ସବୁ এই প্রপার্টিটা চলাଉଛି। ঠিক আছে, বাই বাই। এখানে রুমগুলো সব এই রকম পাশ দিয়ে গেছে, ছোট্ট 5-6টা রুম আছে। আর এই ওপরে আছে ওয়াচ টাওয়ার। আর বাইরের জায়গাটা দেখো কি সুন্দর। আমরা কিন্তু সারাক্ষণ বাইরেই বসেছিলাম, এত সুন্দর না, এত চুপচাপ যে বলার কথা না। এবার বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে, কিন্তু তার আগে পুটুদি ওয়াটারফলসটা না দেখলেই নয়। তো এখন যেতে হবে এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূর। তো চলো তোমাদের দেখাবো পুটুদি ওয়াটারফলস। এই মেন রাস্তাটার থেকে না দেখো লেখাই আছে 3টে ওয়াটারফলস দেখা যায়। অলরেডি আমরা কালকে দেখেছি পাগদাঝাড়, আর এখন দেখতে যাচ্ছি পুটুদি। আর আরেকটা যেটা আছে সেটার যা খবর পেলাম সেটা খুব একটা ভালো নয়। এই এবার ঢুকে পড়লাম আমরা পুটুদি ওয়াটারফলস দেখার রাস্তায়। এটা মেন রোড থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে। আর রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে এই রাস্তায় 4 চাকা নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ফ্যাক্টর। এসে গেছি আমরা পুটুদি ওয়াটারফলে। ওখানে আমরা রেখে দিয়েছি আমাদের গাড়ি, বাবা হেঁটে হেঁটে আসছে আর মা এই যে সামনে। এখান থেকেই কিন্তু ওয়াটারফলের আওয়াজটা শোনা যাচ্ছে, কি বলো মা, শুনতে পাচ্ছ? এই ইয়েটাকে দেখে, গরুটাকে দেখে তো আমার ডিডিএলজ এর কথা মনে পড়লো রে। কেন রে? দেখ না, ও ঘন্টি বাঁধা আছে তাই। হ্যাঁ এই যে আওয়াজও বাজছে ওর ঘন্টিতে, ওর ঘন্টিতে আওয়াজও বাজছে। চলো এগিয়ে গিয়ে দেখি কিরকম। এই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে মোটামুটি কেমন লাগছে। আওয়াজ দারুণ, হেভি জল আছে। আচ্ছা এগিয়ে গিয়ে দেখাচ্ছি না। ও মিলে ওয়াটারফলটা কত সুন্দর, দারুণ দারুণ। এতটা যে রাস্তা খারাপ, রাস্তায় এসে এটা রোমাঞ্চকর, রাস্তায় এসে এত সুন্দর ওয়াটারফলটা দেখা যাবে। কেমন লাগছে বাবা? এতটা রাস্তা যে গাড়িটা নিয়ে এলাম 7 কিলোমিটার, was worth it. হ্যাঁ was is worth it। এখানে এসে মনে হচ্ছে না এটা মিস করতাম না। নিচে নামছি। আমরা উপর থেকে দেখেছি ঝর্ণার জলটা কোথা দিয়ে পড়ছে, এবার ঝর্ণার জলটা কোথা দিয়ে আসছে সেটা দেখতে যাচ্ছি। চলো এগোই। মা নামো, দেখো রাস্তাটাও কি সুন্দর। যাই আস্তে আস্তে এগোই। পেছনে লেখাই আছে আই লাভ পুটুদি বাট ইন ওড়িয়া। তো মা এবার বাই বলার পালা। হ্যাঁ, আমরা প্রায় 1 ঘন্টা মতো থেকেছি। এটা কালকের ওয়াটারফলটার থেকে অনেকটা বেটার, অনেক সুন্দর, আওয়াজ অনেক সুন্দর। আর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। 1 ঘন্টা প্রায় ছিলাম আমরা এখানে। এই জায়গা, সেই জায়গা, ওই জায়গা, কোথায় না কোথায় গিয়ে বসেছি, তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, মিমিতে এক সময় বললাম চানই করবো, কিন্তু জলটা না অসম্ভব বড় ঠান্ডা। হ্যাঁ, জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। লাভ দিস প্লেস। চলো এবার বাই বলার পালা। চলো এবার আমাদের ভুবনেশ্বর ফেরার পালা। এবার লাস্ট, এটাই আমাদের ঘোরার জায়গা ছিল। কাজের মাঝখানে যে আমরা একটা ছোট্ট ঘোরার প্ল্যানিং করে নিয়েছিলাম, সেটা সাকসেসফুল।
খুব সুন্দর। যাই হোক, ছোট্ট ঘোরা, ছোট্ট প্ল্যানিং, খুব সুন্দর হয়েছে। এইটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। যেমন রাস্তাটা রোমাঞ্চকর ছিল, রোমাঞ্চকর, হ্যাঁ, আর তেমনি এই জায়গাটা সুন্দর। নিয়ে আরেকবার দেখিয়ে দেয় ওপর থেকে, দারুণ। সত্যি মনে হচ্ছে না উড়িষ্যায় আছে, উড়িষ্যার বাইরে কোথাও আছে। সে আমরা দার্জিলিং ফার্জিলিংয়ে ঘুরতে যাই, বিভিন্ন রকম ফলস দেখতে পাই, তো দার্জিলিংয়ে এত ভালো ফলস দেখা যায় না। কিরে মা, কি বানাচ্ছিস রে? ব্ল্যাক কফি আর গ্রিন টি। লাস্টে এরকম গাড়ি খুলে, আমাদের সব জোগাড়ই তো আছে, তার অসুবিধা কি আছে? রান্নাও করে নিতে পারি। সেটা এই তো এখানেই গ্যাস আছে। একদম। এটা হচ্ছে মায়ের গ্রিন টি, এটা হচ্ছে বাবার ব্ল্যাক কফি। কি রে, লাস্টে এখানেও মাকে কফি বানাতে বলছিস? একবার নিয়ে যাচ্ছি আগে দিয়ে মাঝখানে এসে সেবা চলছে, সেবা সেবা। টেস্ট হচ্ছে যে দাঁড়া। রাস্তাতে কি বলছিস? টেস্টিং চলছে যে বাড়িতেই খালি সার্ভিসটা ভালো হয় না রাস্তাতেও পার এক্সেলেন্স হয়, সেটাই টেস্টিং চলছে। দেখছিস তো মা। আগাম হ্যাপি নিউ ইয়ার। বছর শুরুটা সবার খুব 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 ভালো হোক, খুব ভালো। থ্যাংক ইউ। চলো টাটা, সি ইউ সুন।